তেলাপোকাটা কেমন করতেছে দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যা যা থাকতেছে আর কি, তো এখানে হচ্ছে আমি শাক ভাজি করবো। তো শাকগুলো ভালো করে ধুয়ে ওখানে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি সিদ্ধতে দিয়ে দিলাম শাকগুলো, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। দেখাচ্ছি আপনাদের কড়াইটার কি অবস্থা, একদম কালো হয়ে গেছে নিচটা। এই তো শাকগুলো তো ডেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। আর এদিকে হচ্ছে আমি প্রেসার কুকারে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো হাতে মাখায় দিয়েছি যে এদিকে শাকটা সিদ্ধ হোক আর ওদিকে হচ্ছে আমার মাংসটা রান্না হোক। তো এই তো রান্নাবান্না শেষ করব, সরি এই তো ভাত হয়ে গেছে। আর ওদিকে মরিচ পেঁয়াজ সবগুলো কেটে রাখছি শাক তেলে দেওয়ার জন্য। আর ছোটো মাছ ভাজি করব। আজকেও ছোটো মাছ আছে, কারণ ছোটো মাছ অনেকগুলো কিনছি, 2 দিন অনেকগুলো কিনছি, কেটে রাখছি। মানে রেগুলারই খাওয়া হচ্ছে ছোটো মাছ। আজকেও বেগুন দিয়ে রান্না করব। তো সেজন্য আর কি এখানে মরিচ পেঁয়াজ মশলা সব নিয়ে হাত দিয়ে আমি চটকে মাখতেছি। তো এখানে হচ্ছে সবগুলো মেখে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নেব। তো মশলাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো হচ্ছে হাত দিয়ে আবার সুন্দর করে আলতো হাতে বেগুন এবং মশলার সঙ্গে মাখিয়ে নেব। তো আমার তো মাখানো প্রায় শেষ, আর একবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেক রকমের মাছ, 7-8 ধরনের মাছ, ছোট বড় সব কিছুই তো মিক্স করা। তো এবার আমি ঢেকে দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। তো এদিকে কিন্তু আমার হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আমরা সব রেডি করে রাখছি। তো এখানে এই যে গরুর মাংস রান্না করছি, কি সুন্দর লাল লাল, আর শাক ভাজি দিয়ে ভাত আমি বেড়ে রাখছি। আর আমার হাজব্যান্ড কিন্তু ওদিকে খেতে বসে গেছে, ও শুরু করে দিয়েছে। তা আমি বিসমিল্লাহ বলে শাক দিয়ে শুরু করলাম। তো শাক রান্নাটা সেই, আর এগুলো হচ্ছে নোনতা খুরিয়া শাক। এখন কিন্তু বাজার থেকে আমাদের নিয়ে আসছে, এখন পাওয়া যায়, আমি জানতাম না, কারণ এগুলো তো সরিষার সময় পাওয়া যায়। তো যাই হোক, শাক দিয়ে খেয়ে আমি হচ্ছে এদিকে একটু মাংস দিয়ে ট্রাই করতেছি যে দেখি মাংস রান্নাটা কেমন হয়েছে। তো অনেক 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 মজা হয়েছে রান্নাটা। নিজে রান্না করছি বলে বলতেছি না, আমার হাজব্যান্ডও বলতেছে যে না সুন্দর হয়েছে রান্না। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে হচ্ছে শুয়েছিলাম, একটু ঘুম পেরে বিকেলে উঠলাম। উঠে আসরের আজান দিল। তো আসরের আজানের পর হচ্ছে ও বের হয়ে গেল। তা আমি ভাবলাম যে চালের আটা আছে ফ্রিজে, তো বের করে দেখি মাংস রান্না করছি, তাহলে চিতই পিঠা বানাই, বুঝছে? কি একটা অবস্থা, চিতই পিঠা বানাবো সেই জন্য আর কি আমি বের করে আটাটা হালকা কুসুম গরম পানি করে আটাটা গুলিয়ে নিলাম। গুলে নিয়ে এই তো মাটির একটা, এগুলোকে কি বলেন আপনারা আমি জানি না, যেখানে আর কি চিতই ভাজে। তো আমি একটা কিনে রাখছিলাম, আজকেই ফার্স্ট ওইটা ব্যবহার করবো, এবং আজকেই ফার্স্ট আমি চিতই পিঠা নিজের হাতে বানাবো। কি আল্লাহ, আমার যা অবস্থা হয়ে গেছে। তো চিতই পিঠা তো দেখলেন কি অবস্থা, একদম পারফেক্ট হয়নি। আর আমার কি হয়েছে জানো বন্ধুরা, আমার হচ্ছে যে মাটির যে পাতিলটা আছে ওর নিচের তলাটা না ফেটে গেছে, মাটির ইয়েগুলো খুলে গেছে। তো তারপর বিকেলবেলা দেখলাম যে ওইদিকে নিচে নামলাম, দেখি যে ওরাগুলো লুডো খেলতেছে, এবং কিছুক্ষণ ওখানে বসে থাকলাম, ব্যাস। তারপর বাসায় এসে সন্ধ্যার পর হচ্ছে নাস্তা করে আমার হাজব্যান্ড বাসায় আসলো। তো তারপর দেখি যে একটা তেলাপোকা এই অবস্থায় আমার ওয়ার্ড্রোবের কাছে বসেছিল। তো ও বলতেছে দেখো তেলাপোকাটা কী করতেছে। আমি দেখলাম যে ওখানে কেন জানি নড়েও না, কিছু না, তাড়াচ্ছে তাও পালাচ্ছে না। পরে ভাবলাম যে দাঁড়াও ভিডিও করি।
পরে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম। পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ও কেন এত নিস্তেজ হয়ে আছে, কারণ ওর হচ্ছে প্রসব হবে, প্রসব করবে, তো তাই জন্য হচ্ছে ও নর্মাল হয়ে আছে, একদম স্থির হয়ে আছে, ব্যথায় কাতরাচ্ছে, পাগুলো নাড়াচ্ছে। আমি আবার শ্যুট করলাম যে যাই হোক আমার বন্ধুদের আমি দেখাবো যে তেলাপোকা কীভাবে প্রসব করেছে। তো অনেকক্ষণ ট্রাই করলাম ক্যামেরা নিয়ে ওর পিছনে বসে থেকে, ওর সামনে বসে থেকে, কিন্তু ওর বাচ্চা তো বের হলো না, একটুখানি ওই যে দেখা যাচ্ছে বের হয়ে আছে, এই যে দেখাচ্ছি, দেখছেন, এই যে বাচ্চার মাথা বের হয়ে আছে। তো যাই হোক, তো ওর শেষ পর্যন্ত প্রসব করাতে পারলাম না, আমি ব্যর্থ। পরে আমি হচ্ছে গরমের জন্য আর থাকলাম ওর পিছনে, আমি ওকে রেখে ভাবলাম তুই এখানে একাই একাই প্রসব করা, আমি রুমে চলে গেলাম। পরে আমি ব্যালকানি থেকে রুমে চলে গেলাম, আর ও ওখানেই আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তেলাপোকাটা বাচ্চা প্রসব করছে কিনা পরে তো আর দেখাই পাইনি। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই এবং এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওই দেখুন পিঁপড়াগুলোর পিছনে পিছনে ঘুরতেছে।